নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার খবর মিলেছে। তৃণমূল নেতার গুলিতে আহত এক তৃণমূল কর্মী। ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। ভোটের মুখে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। এবার দক্ষিণ দিনাজপুরের এক তৃণমূল নেতা গুলি চালালেন দলেরই এক কর্মীকে লক্ষ্য করে। ঘটনায় আহত তৃণমূল কর্মী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম শিবা চৌধুরী, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আউট কলোনি এলাকায়। আহতের পরিবারের অভিযোগ, গতকাল রাত্রে শিবা চৌধুরী নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। হঠাৎ এসসি ওবিসি সংগঠনের গঙ্গারামপুরের টাউন সভাপতি বাবু চৌধুরী ও তার লোকেরা থানার পাশে বড়বাজারের শিবা চৌধুরীর গাড়ি আটকায়। শিবাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবা চৌধুরীর পেটে গুলি লাগে, তিনি রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে যান। স্থানীয় লোকেরা ঘটনাস্থলে আসতে সেখান থেকে পালিয়ে যায় বাবু চৌধুরী ও তার লোকজন। এরপরে আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। বাসস্ট্যান্ড থেকে দাদা গাড়িটা বের হয়ে আসে, যখন নিউ মার্কেট ক্রস করার পরে বাবু চৌধুরী গাড়িটা ক্রস করার পরে দাদা গাড়ির সামনে দিয়ে এপাশ ওপাশ করতে করতে গাড়িটাকে কোনো রকম সাইড দিচ্ছিল না দাদা গাড়িটাকে। তারপরে দাদা গাড়িটাকে একদম নিজেরও বাড়ির সামনে যখন আসে গাড়িটাকে নিজের গাড়ির সামনে একদম চাপানোর পরে তারপরে বাবু চৌধুরী ওখান থেকে বের হয়ে নিয়ে গুলি চালায় দাদাকে গাড়ি। কি কারণে গুলি চালালো কিছু জানতে পারলেন? না, এসব কিছু তো জানা নেই। পুরনো কি কোনো শত্রুতা? পুরোনো শত্রুতা কোনো কিছুই ছিল না, কোনো কিছুই হঠাৎ করেই এই গুলিটা কোথায় লেগেছে? গুলিটা লেগেছে বা পাশে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে, সামনে দিয়ে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে কি অবস্থা আপনার দাদা? আজ আইসিইউতে ভর্তি আছে। আপনার দাদা কি একাই ছিল গাড়িতে? দাদা একাই ছিল গাড়িতে। আর ওরা কতজন ছিল? ওরা 3 জন ছিল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি প্রশাসন হিসাবে যে শাস্তিটা ব্যবস্থা। পুরনো বিবাদের জেরে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী গৌতম দাস। ভোটের মুহূর্তে এমন ধরনের ঘটনা কোনোভাবেই দল মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি। যে গুলিবিদ্ধ হয়েছে সে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার এবং যার নাম শোনা যাচ্ছে, যার কথা শিবা চৌধুরী নিজে মুখে বলেছে যে গুলি চালিয়েছে বাবু চৌধুরী। হ্যাঁ, নিশ্চিতভাবে সেও তৃণমূল কংগ্রেস করে, কিন্তু তৃণমূল কংগ্রেস করে বলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার, কোনোভাবেই দুষ্কৃতি তাণ্ডব আমরা বরদাস্ত করবো না এবং আমি প্রার্থী হিসেবে একেবারেই কোনোভাবেই এটাকে বরদাস্ত করবো না। আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার। কি জন্য গুলি চললো কি বলবেন? কি এখন কিছু আপনি জানতে? তার ঘটনা জানতে পারিনি, জানতে পারলে নিশ্চয়ই। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা বাবু চৌধুরী। পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।